আজকে তোমাদের সাথে কথা বলবো কফি নিয়ে। আমি রয়েছি কাজাকিস্তানে কিন্তু কফির একটা হিউজ মানে ডিফারেন্ট রেঞ্জ পাওয়া যায়। তো আমাদের দেশে মোটামুটি নেসক্যাফে আর একটা দুটো ক্যাফে মানে কফির ব্র্যান্ড রয়েছে, বাট এখানে কত রকম কফির ব্র্যান্ড আছে তোমাদের দেখাই। এতগুলো কফি কিনে নিয়ে এসেছি আমি, এই খুশি হয়ে গেছি। এই দেখো 1 2 3 4 5 6 6টা তো আমি কিনেছি, কিন্তু আরও 2-4টে কিন্তু ব্র্যান্ড রয়েছে যেগুলো অলরেডি বিগত 3-4 দিন ধরে কাজাকিস্তানের বাইরে বরফ পড়ে আছে, আমরা খেয়েছি। আর এগুলো কিনলাম এগুলো টেস্ট করার জন্য। এটার দাম হচ্ছিলো মোটামুটি 150 টাকা। এগুলো প্রত্যেকটা দাম 150 টেঙ্গে, মানে এখানকার লোকাল কারেন্সিতে এগুলো 100 টেঙ্গে করে। আচ্ছা 100 টেঙ্গে মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সির অ্যাপ্রক্সিমেটলি 20 টাকা করে অ্যাপ্রক্সিমেটলি মতন। তাই আমরা হয়তো এখন 3 দিন সময় আছে, 3 দিনের প্রত্যেকটা কফির আমরা টেস্ট করবো। আমরা যেটা করছি একটা করে কফির প্যাকেট আমরা মানে দুজন মিলে শেয়ার করে নিচ্ছি। তো চলো সবার আগে আমরা কফি কোন কফি, এটা বড়োটা করবে না ছোটোটা করবে? কোন কফিটা করবে? হ্যাঁ জল, হ্যাঁ আমার কফিটা এখন করবো আমরা, এবং একটা প্যাকেটকে দুজন মিলে আমরা শেয়ার করবো। কফির সাথে দেখো কী খাচ্ছি আমরা এখানে, লোকাল হটডগ বা বার্গার যাই নাকি, হটডগই বলতে চিকেন। এখানে কিন্তু যে হটডগ বা চিকেনের যে আইটেমগুলো রয়েছে না মাংসের, এখানে তো মোটামুটি চিকেন পাওয়া যায়, এখানে তার সাথে কিন্তু গরুর মানে বিফ পাওয়া যায়, তার সাথে স্পেশাল যেটা আমি টেস্ট করেছি অলরেডি যেটা ছিল ঘোড়ার মাংস পাওয়া যায়। তো তোমার যেটা পছন্দ সেটাই তোমরা খাবে। আমরা যেহেতু বাঙালিতে আমরা চিকেনটাকেই প্রেফার করেছি। চাফা ভুলে গেছি আমরা খাওয়া, বেসিক্যালি আমরা কফির উপরই বেঁচে আছি এখন। এই সেই কাজাকিস্তানের কফি। কফি করতে হচ্ছে প্যাকেটটা ঢেলে দিতে হচ্ছে গরম জলে, আর কফি তৈরি হয়ে যাচ্ছে, মানে একদম তৈরি করা রেডিমেড কফি। এবার চলো ওটা খেয়ে দেখি কেমন, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চলো চলো। বাও, একদম পুরো দুধ চিনি সব কিছু দেওয়া। প্রথমে একবার দুবার একটু প্রবলেম হচ্ছিল, আমরা আন্দাজটা বুঝতে পারছিলাম না, একটু বেশি জল ঢেলে দিচ্ছিলাম, তখন একটু মানে টেস্ট আসছিল না। বাট আজকের কিন্তু পরিমাণটা একদম পুরো পারফেক্ট হচ্ছে, দেখে নাও একদম পারফেক্ট। একটা প্যাকেট একজনই করা যায়, বাট আমরা একটা প্যাকেটটা শেয়ার করে নিচ্ছি হাফ কাপ করে, মানে হাফ কাপের থেকে কিছুটা বেশি। এখন অসুবিধা হচ্ছে না তো শেয়ার করতে? একদম মানে এইভাবে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চললে কিন্তু অনেক কম খরচায় বিদেশ ঘোরা যায়। আচ্ছা বার্গারগুলো খাচ্ছি আমরা, যে হটডগগুলো কত করে পড়ছে? হটডগগুলো তোমার পড়ছে একটা 450 টাকা, 450 টাকা, 80-82 টাকা করে পড়ছে। মানে তুমি যদি, আমরা তো রান্নাবান্না করে খাচ্ছি, কিচেনে বসে আছি দেখতে পাচ্ছ, তোমরা যদি এসে রান্না করা পছন্দ নাও করো, তুমি একটা 80 টাকার একটা হটডগ খেয়ে কফি খেলেই তোমার কিন্তু মনে পেটটা লিটারালি ভরে যাবে। মানে 80 টাকা এদিকে 20 টাকা, মানে 100 টাকার মধ্যে তোমার খাওয়া কমপ্লিট। তো কাজাকিস্তান রিয়েলি ইজ মানে ইন্ডিয়ানদের জন্য এটা সস্তার অপশন। তো আই উড রেকমেন্ড এভরি বাঙালি যারা ভিডিওটা দেখছো তারা আসো। কোনো অসুবিধা হলে তোমরা নিচে ডিসক্রিপশানে দেবের নাম্বার দিয়ে, তোমার নাম্বার দিয়ে রাখবো অবশ্যই, ঠিক আছে? ও তো মানে বেসিক্যালি প্রফেশনালিও ট্যুর অপারেট করে, তো ওর সঙ্গে যোগাযোগ করে তোমরা আসতে পারো। কম পয়সায় বিদেশ ভ্রমণের কিন্তু একটা রিয়েল জায়গা এই কাজাকিস্তান আলমাটি। কথা বলা হচ্ছে এই কম পয়সার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি ফ্লাইটটা কমের মধ্যে পান, যেরকম আমরা পেয়েছি, আমি যেমন পেয়েছি 9,800 টাকা দিল্লি থেকে, আর বিশাল পেয়েছে মেবি 11,000 সামথিং বা 12,000-এর মধ্যে। যদি ফ্লাইটটা আপনারা কম পয়সায় পান তবেই আপনাদের কাছে কিন্তু জিনিসটা কম বাজেটের মধ্যে হবে। আর কলকাতা থেকে এলে বাই ফ্লাইটে কিন্তু আপনার খরচা প্রায় 22 থেকে 27,000 টাকা শুধু ফ্লাইট। মানে আমরা যেভাবে এসেছি, আমরা দিল্লি অবধি চলে এসেছিলাম আমরা রাজধানীতে করে। আপনারা একটা নমিনাল স্লিপারে টিকিট কত কলকাতা থেকে দিল্লি? 700, মানে 700 টাকায় স্লিপারে তুমি কলকাতা থেকে দিল্লি চলে আসলে, ওখান থেকে ফ্লাইট নিয়ে চলে আসলে। দেখো ঘোরাটা মেন অবজেক্ট, লাক্সারিটা নয়। যদি এরকম মেন্টালিটি থাকে ইউ ক্যান টক টু দেবের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। ইউ ক্যান গেট অল শর্ট অফ ইনফরমেশন।